ব্লগার হিসাবে ফর দ্য ফার্স্ট টাইম কোত্থেকে ইনভিটেশন পেলাম আর আমার ব্যাটালিয়নদের নিয়ে সারাদিন কি করলাম, সাথে খুব সুন্দর একটা রেস্টুরেন্টের রিভিউ নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাদের শ্রীনগরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে যার নাম অ্যারোমা বাট। এইটা ওপেন হওয়ার অনেক আগের থেকে এত ট্রেন্ড করছে, এত ভাইরাল হয়েছে, শুধুমাত্র ইন্টেরিয়রের জন্যই হচ্ছে এটার উপর মানুষের ঝোঁকটা একটু বেশিই ছিল। তো 16 তারিখে এইটা ওপেন হয়েছে আর ওই দিন হচ্ছে আমাদের ইনভাইট করা হয়েছিল, বাট আমার কিছু পার্সোনাল রিজনের জন্য আমি আসতে পারি নাই। বাট এখানকার ওনার আঙ্কেলকে বলছিলাম যে আমি নেক্সট কোনো দিন এসে ঘুরে যাব, আর আমি যেখানে যাব আমার বাহিনীরা আমার সাথেই থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। আর এখন এমনিতেও ভালো লাগতে শুরু করছে আমার, যে মানুষ আমার ভ্লগের জন্য চিনতে শুরু করছে। এবার আসি ইন্টেরিয়র বিষয়ে। শ্রীনগরে ফর দ্য ফার্স্ট টাইমই হচ্ছে মিরপুর ধানমন্ডির মতো কোজি কাম ইন্টেরিয়র করা হয়েছে। কোনো একটা রেস্টুরেন্ট বা ক্যাফের ডেকোরেশন যদি আই ক্যাচিং হয় তাহলে মানুষের হাইপটা এমনিতেও একটু বাড়ে। এই উইন্ডো শেপের ডিজাইনটা হচ্ছে অনেকটা ভিন্টেজ ভাইব দিতেছিল। আমার এই কর্নারটা সবচেয়ে বেশি ভালো লাগছে। পাশেই হচ্ছে প্রাইভেট স্পেস আর হচ্ছে ফ্যামিলি স্পেস ছিল, বাট ওইখানে মানুষজন ছিল দেখে আমি আর ক্লিপ নেই নাই। তো আমার বাহিনীরা এসে হচ্ছে পৌঁছায় নাই, ভাবলাম এই ফাঁকে অন্তুর হচ্ছে কয়েকটা ভিডিওস করে দেই, দেন হচ্ছে ছবি তুলে দিই সুন্দর সুন্দর কিছু, যেহেতু এই জায়গাটা পিকচার ফ্রেন্ডলি। আচ্ছা, প্রতিবারের মতো এরা এইবারও লেট, মানে শিমুর সাথে থাকতে থাকতে প্রত্যেকটা মানুষ একেবারে নষ্ট হয়ে যাইতেছে। মানে কি বলবো, একটাই বের হওয়ার কথা ছিল, বাসা থেকে বের হয়েছে আড়াইটায়। এদের মধ্যে আর পাংচুয়ালিটি বলতে কিছু নাই। আচ্ছা, ভয়েস ওভার করার সময় বাসায় ছোট ভাই বোনরা থাকলে ডিস্টার্ব করে, তাই না? আর আমার বাসায় আমার আব্বু আমাকে ডিস্টার্ব করে। আমার বোন এখানে অন্তুকে দেখে কি যে একটা অবাক হয়েছে না। আসলে অন্তু সব জায়গায় একটু মাঞ্জা মেরে যায়, তো এই জন্য মানে কি যে সাজুগুজু করতে পছন্দ করে এই মেয়ে, আল্লাহ আল্লাহ। কিন্তু অন্তুর এই সাজগোজ স্মার্টনেসটা কিন্তু ওকেই আবার স্যুট করে। কোথায় যাওয়ার আগে আমরা তো বাসা থেকে টাইম মতো বের হবই, বাট তারও আগে টাইম মতো হচ্ছে রেডি হয়ে বসে থাকবো, এটা আমাদের ছোটবেলার অভ্যাস। বাট এইদিকে শিমুরানিকে দেখতেছিলাম আমি, অর্ধেক রেডি হয়ে আসবে বাসার থেকে, আর বাকি অর্ধেক ও আস্তে আস্তে রেডি হবে। এনিওয়েজ, এবার হচ্ছে মেনুর বিষয়ে আসি। এখানে মেন আকর্ষণ হচ্ছে অ্যারাবিয়ান কুইজিন, যদিও পাকিস্তানি দেন ফাস্টফুড আর চাইনিজ আইটেমও অ্যাভেলেবেল, বাট এখানে মেন আকর্ষণটাই হচ্ছে অ্যারাবিয়ান কুইজিন। তো আমরা অনেক কিছু হচ্ছে অর্ডার করছিলাম, আর এই যে আমার বাবুকে অনেক দিন পরে আমি দেখছি, সো ওকে হচ্ছে আমার পাশে বসাইছি। আর এটা দেখে শিমু একটু জেলাস ফিল হয়েছে, কিন্তু একটু পরে আবার ও চলে আসছে আমাদের সাথেই বসতে। যাই হোক, ইদানিং এমনি তো ওর সাথে আমার একটু ঝগড়া চলতেছে। আচ্ছা, এটা হচ্ছে এখানকার ওনার আঙ্কেল একজন বিজনেসম্যান, আর আঙ্কেলকে আমরা বহুত বছর আগে থেকেই চিনি। তো আমরা আসার পর উনি হচ্ছে অনেক এক্সকিউজ করতেছিল। যাই হোক, এখানে আমরা 3 জন ফ্রেন্ড মিলে একটুখানি দুষ্টামি করলাম, মানে ভিডিও নিলাম, দেন হচ্ছে একটু পিক তুললাম। আমার কিছু বোনেরা যারা বিশেষ করে ভ্লগার, নিউ ভ্লগার, তাদের বলতেছি আমার মধ্যে কোনো ট্যালেন্ট নাই, সো দয়া করে আমার কোনো কিছু কপি করার দরকার নেই, আপনার অরিজিনাল কন্টেন্টটাই কিন্তু আপলোড করতে পারেন। আচ্ছা, আমরা অ্যাপিটাইজারে আমার ফেভারিট থাই স্যুপ আর চিকেন উইংস অর্ডার করছিলাম। থাই স্যুপটা এত টেম্পটিং লাগতেছিল, শাফিন্সের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এইটা বেস্ট অ্যান্ড বেস্ট। আচ্ছা, আমি আমার আত্মীয় স্বজন কাছের মানুষদের সম্পর্কে সবসময় ব্যাড রিভিউ দিই, সো বাইরের একটা রেস্টুরেন্টের জন্য ফেক রিভিউ দেওয়ার আমার দরকার নেই। আপনারা প্লিজ আসবেন, আমার কথা শুনে না, আমার ভিডিও দেখে না, কিন্তু আপনারা এসে প্লিজ ট্রাই করবেন। আচ্ছা, মেন কোর্সে আমরা অর্ডার করছিলাম হচ্ছে সেট মেনু আমার বনু, অন্তু আর হচ্ছে আফরিন অর্ডার করছিল। আমি আর শিমু তো খ্যাপসা অর্ডার করছিলাম। এইটার টেস্ট অ্যাভারেজ ছিল। আমার বনুকে দেখেন, সে হচ্ছে এমন একটা ভাবে টেস্ট করতেছে মনে হয় মাস্টার শেফ। তো এখানে মাটন খ্যাপসাও ছিল, বাট শিমু যেহেতু মাটন খায় না, সো এই জন্য চিকেনই অর্ডার করলাম। আচ্ছা, এখানে হচ্ছে 1:2 ছিল, বাট এটা ইজিলি 4 জন খাইতে পারবে, এত কোয়ান্টিটিতে ছিল। আচ্ছা, আমরা এতক্ষণ এই মরিচটার সম্পর্কে অনেক গবেষণা করছি। আমার বোনুকে বারবার বলতেছিলাম এটাই যাতে আমাকে এনে দেয় ঢাকা থেকে। আচ্ছা, খ্যাপসার সম্পর্কে এবার একটু বলি। এটা যেহেতু একটা অ্যারাবিয়ান ডিশ, তো অনেকেই বোঝে না এটার মধ্যে স্পাইস একদমই কম থাকবে, এটাই স্বাভাবিক, আর এটার টেস্ট এরকম লাইটই হয়। এবার দেখেন অভুক্ত অনাহারীদের, ওরা 5 বছর যাবৎ কিচ্ছু খায় নাই, বিশেষ করে শিমুর একবার ক্ষুধা লাগলে ওর মাথায় আকাশটা হচ্ছে ভেঙে পড়বে। সামনে যদি আমরাও থাকি আমাদেরও খেয়ে ফেলতে পারে, ওকে দিয়ে আসলে এটা আশা করা যায়। এই যে
এটাই হচ্ছে প্রুফ। তো আমি শিমুকে বলতেছিলাম তুই তোর সিগনেচার স্টেপে একটু বসে দেন খা। আচ্ছা, এই মরিচটার টেস্ট বলি, এটা আমার কাছে ক্যাপসিকামই হচ্ছে মনে হয়েছে। ক্যাপসিকাম আমি এমনি জীবনও খাইতে পারবো না। যাই হোক, খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আমি ফেক রিভিউ কোনো কিছুই দেই না, এখানে আপস অ্যান্ড ডাউনস যা যা ছিল আমি ওনার আঙ্কেলকে বলে দিছি, তাদের ফিডব্যাক দিয়ে দিছি, তারা হচ্ছে চেঞ্জ করে নিবে। যাই হোক, তাদের হসপিটালিটি বেস্ট ছিল, মানে সার্ভিস অনেক ভালো ছিল। এখন হয়তো বলবেন যে আমাদের চেনে দেখে বা ইনভাইট করেছে দেখে হয়তো ভালো সার্ভিস দিছে, বাট না, আশেপাশের টেবিলগুলোতে অনেক ভালো সার্ভিস দিছে আর এটা আমি দেখছি। কিন্তু পাশে যেহেতু লোকজন ছিল তাই আমি ওটার ভিডিও করি নাই তাদের প্রাইভেসির জন্য। এবার আসি ডাবের পুডিংয়ের বিষয়ে। ডাবের পুডিং আমার অনেক বেশি পছন্দ, ঠিক আছে। এটা যেহেতু আমার বোন জানে, সো বোনকে বললাম, তো এই জন্য এই তারছিরা মহিলা আজকে পুরা 2500 টাকার ডাবের পুডিং হচ্ছে কিনে দিছে। অনেকবার নিষেধ করছি তাও হচ্ছে সে শুনে নাই। তো যাই হোক, এটা এক হাত দিয়ে খুলতে আমার অনেক কসরত করতে হয়েছে, মানে এক হাত দিয়ে আমি ভিডিও করতেছিলাম, তো ওদের বলতেছিলাম সবার হাত দাও একসাথে একটু স্ন্যাপ নেই। তো ডাবের পুডিং এমনিতে আমার অনেক পছন্দ, বাট আমার আব্বুর জানি কেন এটা জীবনও ভালো লাগে না, মানে যতবারই বাসায় আনি সে জীবনও খাবে না। আচ্ছা, একটা ডাবের পুডিং এর প্রাইস নিয়ে অনেকে ক্লেম করে, বাট একটা ডাবের প্রাইসই কিন্তু 150 টাকা। আচ্ছা, এইখানকার ফ্যাসিলিটিস নিয়ে আমি ওইভাবে আর ভিডিও হচ্ছে করি নাই, বাট সব মিলায় হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার কথা শুনে না, আপনারা গিয়ে অবশ্যই দেখবেন, দেন হচ্ছে রিভিউ দিবেন। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসার জন্য প্যাক করেও নিছি। তো এই ছিল আমার আজকের সুন্দর একটা ব্লগ। আজকের মতো এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।